হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলা রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আছে। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা। রেজাল্ট নিয়ে সবাই কম বেশি খুবই চিন্তায়। 17% নাকি 7%? রেজাল্ট কেন এখনো আসছে না? কবে নাগাদ কি আসতে পারে? যদি না আসে আমরা কি আন্দোলনে যাচ্ছি? তো এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিও। চলো তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সবাইকে বলবো যারা চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, শেষ অবধি স্কিপ না করে ভিডিওটা দেখো। তো এই হচ্ছে চ্যানেল, সমস্ত আপডেট আমি এই চ্যানেলের ভিডিও সেকশনে আসলে তুমি দেখতে পেয়ে যাবে। প্রত্যেকটা আপডেট আমি তোমাদের দিয়ে থাকি। এবার যে ভিডিওটা আমি তোমাদের এই ভিডিওতে বলবো সেটা হচ্ছে ওবিসি নিয়ে, যে পিআরবি বোর্ড কি করবে। ঠিক আছে, 17% রিজার্ভেশনে হবে নাকি 7% রিজার্ভেশনে হবে। দেখো, আমরা এর কিছুদিন আগে, ঠিক আছে, আজকে হচ্ছে ভিডিওটা করছি আমি 7 তারিখ, ঠিক আছে, 5 তারিখে হচ্ছে গিয়ে আমরা একটা মেল ক্যাম্পেইন করেছিলাম এবং যেখানটায় হচ্ছে গিয়ে আমরা জানিয়েছিলাম যে যাতে করে কনফার্মেশনটা তাড়াতাড়ি চলে আসে, এরকম টাইপের একটা মেল আমরা করেছিলাম, বা আমরা সবাই করেছিলাম, তোমরাও করেছো যারা ভিডিওটা দেখছো। ঠিক আছে, বিভিন্ন জায়গা থেকে, শুধুমাত্র আমরা নয়, অনেক ইনস্টিটিউশন, অনেক জায়গা থেকে কিন্তু মেল গেছে। এবং যতদূর পর্যন্ত আমার কাছে খবর আছে যে 7%-এ নয়, ঠিক আছে, 7%-এ নয়। ওবিসি রিজার্ভেশন আগের অনুযায়ী 17% হিসাবেই কিন্তু ওবিসিটা হবে। জাস্ট একটা কি লাগে, একটা কনফার্মেশন লাগে। ঠিক আছে, একটা কনফার্মেশন লাগে, জাস্ট এই জায়গাটাতেই আটকে আছে সবকিছু। ঠিক আছে, এই কনফার্মেশনটা হলেই তোমাদের রেজাল্টটা পাবলিশ হবে। ঠিক আছে, এই কনফার্মেশনটা তোমার যখনই চলে আসবে যে না পুরনোটা অনুযায়ী হবে। আর দেখো ভাই, যদি 7% করে দিত তাহলে এটা ধরে নাও এই বছর ডিসেম্বরের আগে রেজাল্ট আসার কোনো জায়গাই নেই। তো 7% ধরে হবে না। তো সব থেকে বড় বিষয়, রেজাল্ট কবে নাগাদ কি আসতে পারে। যদি আমি তোমাদের বলেছিলাম আগস্টের 20 তারিখের পর, আমি আগের ভিডিওটাতেও বলেছি আগস্টের 20 তারিখের পর যদি কাজ শুরু না হয়, এরপরে কাজ শুরু কিন্তু হবে। আগস্ট 20 পরে তোমাদের কাজ শুরু হবে। তো যদি এন্ড আগস্ট রেজাল্ট না আসে, যদি রেজাল্ট না আসে, প্রচুর দেখে নিয়েছি ভাই, এন্ড আগস্ট যদি রেজাল্ট না আসে আমরা কিন্তু এবার শান্তিপূর্ণ মিছিলে নামবো। ঠিক আছে, আগের বার কিন্তু পারমিশন আমরা পাইনি, কোনোভাবে কিচ্ছু পারমিশন করা যায়নি। এবার পারমিশন না হলেও যদি আমার সঙ্গে, আমি তোদের বলছি ভাই, যদি আমার সাথে তোরা গোটা 50 জনাও আসিস, যদি শুধু কনফার্মেশন দিবি যে আমরা 50 জন আসছি স্যার, আমরা 50 জন আসছি, শুধু আমাকে এই কনফার্মেশনটা দিস যে আমরা 50 জন আসছি, পারমিশন আমি দেখতে যাব না, আমি তোদের 50 জনকে সাথে করে নিয়ে আমার দায়িত্বে শান্তিপূর্ণ মিছিল আমরা শিয়ালদা থেকে ধর্মতলা অব্দি যাবো এবং সেই শান্তিপূর্ণ মিছিলটাই করব। ঠিক আছে, বা রক্ষা ভবনের সামনে, তাতে যদি আমাকে যদি কোনো 2-4টে কথা শুনতে হয় তার জন্য আমি রাজি। ঠিক আছে, তো গোটা 50 জন আমি চাই তোদের মধ্যে থেকে আসিস, এটুকুই। এটা কবে? এটা আমরা করব হচ্ছে গিয়ে সেপ্টেম্বর ফার্স্ট উইক অনওয়ার্ডস, সেপ্টেম্বর ফার্স্ট উইক অনওয়ার্ডস। ঠিক আছে, যদি এন্ড আগস্টের মধ্যে রেজাল্ট না আসে তাহলে হচ্ছে আমাদের এই পদক্ষেপ। ঠিক আছে, তো এই কনফার্মেশনেই শুধুমাত্র আটকে আছে। কনফার্মেশনটা পেয়ে গেলেই রেজাল্টটা কিন্তু পাবলিশ হয়ে যাবে, ফাইনাল মেরিট লিস্ট চলে আসবে। ঠিক আছে, তোদের ওই যে পুজোর আগে ডিউটিতে নামাবে, মুখ্যমন্ত্রী অনেকবার বলছে যে মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি যে আগের সরকার কোনো নিয়োগের কথা কিছুই বলতেন না, এই সরকার নিয়োগের কথা বলছে, বাট শুধুমাত্র লাইভে এসে নিউজ চ্যানেলের সামনে বলে কোনো লাভ নেই। আলটিমেটলি যাদের পেন্ডিং রেজাল্টগুলো রয়েছে সেগুলো অতি সত্বর কাজ করানো শুরু করুন এবং তাদের রেজাল্টটা আগে দিয়ে দিন, যাতে করে বহু বছর হয়ে গেল তারা এই ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের পরিবার অনেকটা আশা করে আছে, কারোর প্রিয়জন ছেড়ে চলে গেছে, এরকম প্রচুর ছাত্রছাত্রী রয়েছে। তো তাদের মুখে হাসি ফোটানোর জন্য কিন্তু অবশ্যই করে রেজাল্টটার জন্য এবার একটু জোর দিন স্যার। তো এটাই বলার যে আগস্ট মাসের 20 তারিখ এর পর কিন্তু কাজ শুরু হবে, আগস্টের 20 তারিখের পর কাজ শুরু হবে। রেজাল্ট তোমাদের আস্তে আস্তে এন্ড আগস্ট যদি না আসে, যেটা আমি বললাম, ঠিক আছে, আমি শুধু 50 জনকে সঙ্গে চাই। এন্ড আগস্ট যদি রেজাল্ট না আসে আমি আর একটা ভিডিও করব এবং তোদের 50 জনাকে সঙ্গে চাই, দ্যাটস ইট। এটুকু আমি বলছি, 50 জনা যদি আসিস ভাই, যদি আসতে পারিস, কথা দিয়ে যদি দাদার হাতটা ধরে রাখতে পারিস, আমি পারমিশন ছাড়াই আন্দোলন করাবো এবং আমি যাব সাথে।
এটুকু আমি কথা দিচ্ছি। আমি আছি, তোরা লুইস সাগর স্যার আছে, তোদের চিনে থাকবি হয়তো, ইংলিশ করায় তোদের, ঠিক আছে? তো ওই স্যারও যাবেন সাথে, আমরা সাথে করে নিয়ে যাব আমাদের দায়িত্বে। যদি হাত ধরে থাকতে পারিস আসিস ভাই, ঠিক আছে? চল, তো এই ছিল হচ্ছে প্রপার আপডেট। তোদের অনেকেই আছে, এই যে 21,000 ছাত্রছাত্রী বসে আছে, 21,000 জন বসে আছে, নেক্সট প্রিপারেশন নেবে কি নেবে না, 11,749 নেবে, ঠিক আছে? বাদ বাকিরা কি করবে? বাদবাকিদের নতুন ভ্যাকেন্সির আবার সেই 1.5 বছর 2 বছরের মধ্যে কি আবার 2 বছর লাগবে? তো সরকারের কাছে আমাদের দাবি হচ্ছে গিয়ে দ্রুত রেজাল্ট বের করুন এবং পরের যে রিক্রুটমেন্টগুলো আসবে সেগুলোতে স্বচ্ছ এবং দ্রুত নিয়োগ প্রক্রিয়ার ব্যবস্থা করুন। এটাই হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আমাদের দাবি। যারা আমার সাথে রয়েছিস, এত বছর এত দিন ধরে আমাকে দেখছিস, একটাই কথা মাথায় রাখ যে দাদা তোদের সঙ্গে আছে, দ্যাটস ইট। আর কিছু বলবো না, ভিডিও বেশি বড় করব না, ঠিক আছে? ভিডিও আমি বেশি বড় করব না। ওবিসি 17% মেনেই হবে, কারণ 7% মেনে বলেই দিয়েছে সরকার যে 7% আগে যে সমস্ত পরীক্ষা হয়ে গেছে 2024-এর যে আগের রিক্রুটমেন্টগুলো আছে, 2024-এর আগের যে নোটিশগুলো আছে সেগুলোই 17% মেনেই হবে। অর্থাৎ এখানটা যদি আমি কলকাতা পুলিশের কথা বলি, সেটাও আশা করা যায় এই 17% মেনেই হবে। যখনই এটা হয়ে যাবে, কেপি প্রিলিমসের রেজাল্ট কিন্তু চলে আসবে, আর রেজাল্ট আসার পর কিন্তু মাঠে বেশি সময় দেবে না, মেন্সের ক্ষেত্রেও তাই, ঠিক আছে? তো হাতে সময় কিন্তু নাট কেপিদের আছে, আর এসআইদের যারা রয়েছে, ডব্লিউপি এসআই, কেপি এসআই যারা রয়েছে, তাদের কিন্তু ভাই এবার ইন্টারভিউর সময় কিন্তু চলে আসলো, ঠিক আছে? তো তোমাদের রেজাল্টও আসবে, তোমাদের রেজাল্টটা আস্তে আস্তে ধরে নাও একটু সময় হবে, আগে এদের কাজগুলো হবে, ডব্লিউপির কাজটা হবে, তারপরে এসআইদের, ঠিক আছে? চলো, ভিডিওটা আর বেশি আমি বড় করলাম না, ছোট্ট ভিডিওতে ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখলাম। যারা এখনো পর্যন্ত আমার নাম্বারটা সেভ করিসনি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে ডব্লিউপি কেপির গ্রুপটা সেকেন্ড যে লিঙ্কটা থাকবে, ওখানটায় জয়েন করে যা, আর সাথে টেলিগ্রামটাতে জয়েন করে যাবি, ঠিক আছে? আমি এইটুকু কথা দিচ্ছি, আর এই দাদার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ। আমি তোদের একটা জিনিস দেখাচ্ছি, এই যে এটা রয়েছে, এটা একটু দেখ, অগ্নিবীরদের সিলেকশন কোনো ব্যাচে পড়ায়নি ভাই, কোনো টাকা নিনি পড়ানোর জন্য, ঠিক আছে? শুধুমাত্র কিছু পিডিএফ দিয়েছি, কেউ 2টো পোস্টে করে পাস করেছে, ঠিক আছে? আমি শুধু পিডিএফ দিয়ে পড়িয়েছি, এই হচ্ছে তাদের সিলেকশনের রেট, ঠিক আছে? আমি কোনো ব্যাচ নিয়ে কিচ্ছু বলবো না, দেখ তোরা শুধু সিলেকশনটা দেখে নে। বিনা পয়সায় পড়িয়ে যদি এত সিলেকশন দিতে পারি, তোরা তো আমার কাছে অনেকে যারা আছিস ব্যাচ টাকা দিয়ে অ্যাডমিশন হয়ে পড়েছিলি, তাহলে ভাব যে পুলিশে এবার কি লেভেলে সিলেকশন হতে চলেছে। দাদার গ্রুপটাতে জয়েন হয়ে থাক, আমি কথা দিচ্ছি 3000 সিলেকশন আড্ডা 24/7 বেঙ্গলির হাত ধরেই হবে, আমার হাত ধরেই হবে, আমি এটাও কথা দিলাম। জয় গুরুদেব, জয় বড় মা, ভালো থাকিস, সুস্থ থাকিস, আর যুদ্ধে থাকিস। অবশ্যই সেপ্টেম্বর অনওয়ার্ডস বি প্রিপেয়ার, 50 জনকে আমার সাথে চাই। যে 50 জন আসবি একটু কমেন্ট সেকশনে বলে যে হ্যাঁ স্যার আসছি, এখান থেকে আসছি, যেখান থেকে হোক, যে জায়গা থেকে বিলং করছিস, যদি বলিস যে আসছি, তো 50 জন হলেই আমি কিন্তু রেডি ভাই, ঠিক আছে? চল, দেখা হচ্ছে সেপ্টেম্বর মাসে, অবশ্যই যদি রেজাল্ট না আসে। জয় গুরুদেব, জয় বড় মা। দাদা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দে। টাটা।